আমি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। আপনারা সবাই ভালো আছেন? আমরাও সবাই ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আমি আজকে নিরামিষ পটলের রান্না করব। তাই পটলগুলোকে আগে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভেজে রেখেছি। কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে তেজপাতা আর একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দেব একটু লবণ। লবণটা দেব আমি আমার স্বাদ অনুসারে। এরপরে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি রেখেছি আদা আর একটা শুকনো লঙ্কা বাটা। এটা এবার কড়াইতে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেবো। এরপরে আমরা একটু দেব একটা মেন মশলা, যেটা আমি করে রেখেছি যাতে পটলের স্বাদটা আর অনেক বেশি বেড়ে যায়। এতে রেখেছি নারকেলের 2-3টে ছোট ছোট করে কেটে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ পোস্ত বাটা দিয়েছি, যেটা পটলের স্বাদটা অনেক অনেক বাড়িয়ে দেবে। নিরামিষের দিনে পটলটাকে এইভাবে বানালে এটা খুব খেতে ভালো লাগবে, তাহলে আর কোনো সবজিই লাগবে না। আমি তো বানিয়ে খাই এরকমভাবে, আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রথমে বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পান। আর আমি নিত্য নতুন ঘরোয়া রান্নাই আপনাদের শেয়ার করি, যাতে যারা নতুন রাঁধুনি, যারা পুরনো রাঁধুনি, তারাও আমার রান্নাগুলো ভালোভাবে সহজে করতে পারে। নারকেলটাকে ভালো করে আর পোস্তটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, না হলে নারকেলের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তরকারির স্বাদটাকে অন্যরকম করে নিয়ে যাবে। একটু ভাজা ভাজা করে দিলে এর টেস্টটা অনেক রকম সুন্দর হবে। এরপর আমি এতে একটু জল অ্যাড করব। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা যে পটলগুলো ভেজে রেখেছি ওগুলো এরপরে অ্যাড করব। দিয়ে ভালোভাবে এটা মেশাতে হবে। মিশিয়ে পুরো মিশিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে। যেহেতু আগেই বলেছি এটা নিরামিষ রান্না, তাই একটু আমাকে স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করতে হবে, যাতে স্বাদটা খুব ভালো হয়। রান্নাটা একবারে শেষ হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, এটা স্বাদ আনার জন্য আমি একটু ঘিটা অ্যাড করব। এরপর একটু গরম মশলা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। এরপর একটু ধনেপাতা কেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার রান্নাগুলো প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।